কত? 30 টাকা। 30 টাকা পার্কিং, বাকি ডিটেলস আমি পরে বলছি। তো বাজে এখন 11টা, আমরা এসে পৌঁছালাম পৌষ মেলা প্রাঙ্গণে। তো হ্যাঁ, প্রচণ্ড ঠান্ডা, সূর্যের দেখা তো নেই যেরকম রাস্তায় দেখালাম। যদিও রাস্তার ভিডিওটা আমি সেপারেট ব্লগ হিসেবে ছেড়েছি, কারণ রাস্তার যে কন্ডিশন সেটা কাটা গেল না। আর বোলপুরের সাইট সিন পৌষ মেলা নিয়ে আমি দ্বিতীয় ভিডিওটা দিচ্ছি। প্রথম ভিডিওটার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, তোমরা রাস্তার ব্লগটা দেখে না থাকলে ওই লিঙ্ক থেকে দেখে নিতে পারো। গরম পুরি সবজি হবে, ভাত হবে, গরম সবজি বা ডিম মারবো। पॉलीथीन का इस्तेमाल पूरे तरह से प्रतिबंधित है, कृपया इसका इस्तेमाल ना करें। पौष मेला में মেলার পাশে যে পার্কিং আছে সেই পার্কিং গুলোতে রাখুন। অবশ্যই আপনারা আলটিমেটলি রোদ্দুরটা উঠলো আর কি, এবার একটু ভাল লাগছে। কি একদমই তাই, ঠান্ডায় করে হাত ফাত জমে গেছিল। তো জিনিসের দাম কিন্তু এখন অবধি যা চোখে পড়লো বেশ কম, নাহলে আমি সেই কারণে আমি ব্যাগটা নিলাম 300 টাকায়, 350 চাইছিল। এখন এটাতেই সব জিনিসপত্র ঢোকাবো আর কি। सेल वाला सेल वाला सेल वाला सेल वाला सेल वाला सेल वाला এখনো পর্যন্ত যা চোখে পড়লো তাতে জামা কাপড় মানে শীতের পোশাকের কালেকশন, ভরপুর কালেকশন এবং খুব রিজনেবল প্রাইসে। কত করে দাদা? 2500 কাশ্মীরি গুলো এটা দেখুন কম দাম, ওই সাইজ 1600 টাকা। বলো তোমার কেমন লাগছে? আমার দারুণ লাগছে, কি কিনবো আর কি কিনবো না বুঝে উঠতে পারছি। কেনা তো অনেক কিছুই হলো, হ্যাঁ এখন অনেক কিছু বাকি আছে। এগুলো নেবে কি করে গো? ওই যে ব্যাগটা কিনলে ওর মধ্যে নেব। আমার ব্যাগে এগুলো ঢুকবে আর কি। চলো সকলের জন্য আর একটু ঘুরি। সমস্ত দোকান মালিকদের জানানো হচ্ছে যে যারা এখনো পর্যন্ত ইলেকট্রিক বিল কাটেননি তারা অতি সত্বর ইলেকট্রিক বিল টালির ঘরে জমা করুন, অন্যথায় নিয়ম অনুযায়ী লাইন কেটে দেওয়া হবে। 2025 সালের শান্তিনিকেতন পৌষ মেলায় আগত সকল দর্শনার্থীকে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জানাই স্বাগত। সকল দর্শনার্থীর নিরাপত্তার জন্য পৌষ মেলা
মালিকদের জানানো হচ্ছে যে যারা এখনো পর্যন্ত ইলেকট্রিক বিল কাটেননি তারা অতি অবশ্যই ইলেকট্রিক বিল টালির ঘরে জমা করুন, অন্যথা নিয়ম অনুযায়ী লাইন কেটে দেওয়া হবে। কত বলছে? আজ পৌষ মেলায় তিনি বজায় রাখার দায়িত্ব সকলের। মেলায় কোনো প্রকার মাংস ও মাদক দ্রব্য বিক্রি করা যাবে না। পক্ষ থেকে জানাই স্বাগত। সকল দর্শনার্থী নিরাপত্তার জন্য পৌষ মেলা 2025 দর্শনার্থীদের আচ্ছা, ভালো। 5-2 প্লাস্টিকের পরিবর্তে নিরাপদ কন্টেনার বা থার্মোস ব্যবহার করুন। ঝুড়ির মধ্যে নিজের ব্যাগ ফাইনালি রোদটা উঠেছে একদম চচ্চড়িয়ে, এবার কিন্তু ভালো লাগছে, বেশ শীতের আমেজে নিচে রোদ গায়ে মেখে সুন্দর লাগছে। জননীকে কয় ও বাবা এত লোক সব যায় কেনাকাটি হয়েছে, প্রচুর হয়েছে। দেখাও, দেখাচ্ছি কি কি কেনাকাটি হয়েছে। আপাতত একটু চা খাই, চা খেয়ে তারপর এখান থেকে বেরোবো। এইদিকে আচ্ছা এই ব্যাগে রয়েছে, এই ব্যাগ রয়েছে, প্রচুর কেনাকাটি হয়েছে আর কি। এখন এগুলো নিয়ে যাওয়াই হচ্ছে চ্যালেঞ্জ। আমরা আরও একটা জায়গা যাবো, তো সোনাঝুরি যাবো, কঙ্কালীতলা যাবো, আশা করি, দেখা যাক। এখন বাজে 1:45, আমাদের পৌষ মেলা ঘোরা হলো। এখন কোথায় যাবে? এখন ভাবছি আগে কঙ্কালীতলাটা ঘুরে তারপরে সোনাঝুরি হাটে যাব। আর আগে কঙ্কালীতলা ঘুরে তারপর সোনাঝুরির হাট। আমাদের কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যাঁ, চলো তাহলে কঙ্কালীতলা। দারুণ কাসন্দ কাসন্দ কি মেখে সেই খেতে সেই। একটা মুশকিল হয়ে গেল, সেটা হচ্ছে আমরা গাড়ি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। এত বড় মেলা,
কোথা দিয়ে যে ঢুকেছিলাম সেইটা শিশুদের নাম, ঠিকানা ও ফোন খুঁজে পাওয়া নম্বর যাচ্ছে সহ না। তো অভিভাবকের নাম লেখা কাগজ পুরোনো ভিডিওগুলো দেখে এবং আপাতত সবসময় শিশুদের একটা নজরে আইডিয়া রাখুন। করা হয়েছে, দেখি খুঁজে পাই কোনো কিনা। সন্দেহজনক ব্যাগ বা প্রায় আধ বস্তু ঘন্টার পড়ে ওপরে থাকতে আমাদের এই দেখলে খুঁজতেই চলে গেল, মুখে হাত দেবেন অনেকটা না। সময় গেল। নিকটবর্তী পুলিশকে জানান। এবার দেখি মেলা কন্ট্রোল খুঁজে রুম পাওয়া যায় নম্বর কিনা আলটিমেটলি। 0346। বোলপুর বাইপাস তো আলটিমেটলি আমরা খুঁজে পেয়েছি বাইক। অনেকটা সময় এখানে চলে গেল, প্রায় 45 মিনিটের উপর। এখন আমরা কঙ্কালীতলা যাচ্ছি না, আমরা যাচ্ছি আগে বিশ্বভারতী ক্যাম্পাস। যদিও ক্যাম্পাসে ঢুকতে দেয় না আমি জানি, তো আবার ঘুরে সোনাঝুরি যাব। সোনাঝুরির থেকে আমরা চলে যাব সোনাঝুরি থেকে আমরা চলে যাব হচ্ছে ইয়েতে কঙ্কালীতলা, যদি হাতে সময় থাকে তো। ভালোই ঘুরলাম আমরা পৌষ মেলা। তো সকালের দিকটা এলে যেরকম দেখালাম জিনিসপত্র কিন্তু সস্তাতেই পাওয়া যাচ্ছে, তবে বেলা যত বাড়ছে দামও একটু বাড়ছে আর কি, যা হয়। তো এই চত্বরটায় প্রচুর খাবারের হোটেল রয়েছে। ট্যুরিস্ট দেখো, ট্যুরিস্ট প্রচুর, ট্যুরিস্ট প্রচুর। এইখানে ইজিলি খাওয়া দাওয়া করা যেতে পারে, থাকার লজ হোটেল সবই রয়েছে, কোনো অসুবিধা নেই। এইদিকেই চলে এসেছিলাম না আমরা, আমার মেলা থেকে এই দিকেই বেরিয়ে চলে এসেছিলাম। গাড়িটা ছিল সম্পূর্ণ উল্টো দিকে, কতটা হাঁটতে হলো। এনিওয়ে কিছু করার নেই, ঠিক আছে, হতেই পারে। বিশাল এরিয়া নিয়ে মেলা, এই জন্য সমস্যাটা হয়েছে। আমরা বাইকটা রাখার সময় লোকেশনটা ভালো করে খেয়াল করি। যত বেলা বাড়ছে চলো আপাতত তোমাদের উপাসনা গৃহ আর বিশ্বভারতী ক্যাম্পাসটা বাইরে থেকে একটু দেখিয়ে দিই। আজকাল তো ভেতরে ঢুকতে দেয় না, আমি এর আগে একবার এসে ভেতরে ঢুকতে পেরেছিলাম। রবীন্দ্র মিউজিয়ামে আমরা ঢুকছি না এখন, ওটা দেখা আছে আগে, আর কিন্তু ক্যামেরা অ্যালাউ থাকে না ভেতরে। তো তোমরা এলে ওটা ঘুরে যাও, আমরা এখন আর ঢুকছি না, আমাদের দেখার। আমরা এত দূর চলে এসেছিলাম, এতটা দূর এসে আবার এখান দিয়েই ঢুকেছি। আচ্ছা, এই পুরো আমার বাদিকের পুরো চত্বরটাই কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাস। এই ভিতরে যা দেখা যাচ্ছে আশ্রম প্রাঙ্গণ, এটা আশ্রম প্রাঙ্গণ। ওই যে লোক দাঁড়িয়ে আছে বাইরে, ঢুকতে দিচ্ছে না, অ্যাজ ইউজুয়াল ঢুকতে দিচ্ছে না। আমার বাদিক এবং ডান দিক দুদিকে কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাস। এই চত্বরটা দারুণ লাগে, এই যে গাছের একটা ছাওয়া, খুব সুন্দর লাগে জায়গাটা। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। এখান থেকে আমরা নেব বাদিক, ভালো লাগে থেকে বাদিক। এই হলো, এদিকে গেলে সোনাঝুরি হাট, আমরা ওদিকেই যাব আপাতত। এই হলো বিশ্বভারতী ক্যাম্পাস, আর এই আমার বাদিক হচ্ছে উপাসনা গৃহ। দেখি দেখানো যায় কিনা জানি, পুলিশ দাঁড়িয়ে আছে। এই সামনের সোজা হচ্ছে উপাসনা গৃহ। এর ভেতরেই রয়েছে বিখ্যাত ছাতিমতলা। ঢুকতে দিচ্ছে না, অ্যাজ ইউজুয়াল সবাই বাইরে থেকে ছবি তুলছে। আর এইদিকে সোজা গেলে হচ্ছে সৃজনী শিল্পগ্রাম।
সেটাও আমরা আগে ঘুরেছি, তোমরা এলে ঘুরে যাও। 30 টাকা মনে হয় টিকিট। আমরা এখন আর যাচ্ছি না, সৃজনী শিল্পগ্রাম আমরা যাচ্ছি না। তাহলে আর আমরা সোনাঝুরি হাটটা যাই। ওই দূরে দেখা যাচ্ছে ছাতিরতলা, ওই হচ্ছে ছাতিরতলা, আর ডান দিকে হচ্ছে রবীন্দ্র মিউজিয়াম। এটা রবীন্দ্র মিউজিয়ামের পার্কিং। আর এই হচ্ছে মিউজিয়ামের গেট, যদিও মিউজিয়াম বন্ধ হয়ে গেছে। এই হলো মিউজিয়ামের বিল্ডিংটা। তো ঠিক আছে, তোমরা যারা প্রথমবার আসছো অবশ্যই ঘুরে যাও এইগুলো। আমরা আপাতত সোনাঝুরি হাটের দিকে যাই। চলে এলাম আমরা সোনাঝুরির রাস্তায়, পাশে সেই খালটা বয়ে চলেছে। এখন বাজে কটা, 1:45 বাজে। সূর্য এখনো সিনে আছে আর কি, সকালের মতো হলে বিপদ হয়ে যেত। প্রচুর পুলিশ মুশকিল, প্রচুর। এই হলো প্রকৃতি ভবন, গান বাজনা চলছে। প্রকৃতি ভবন মিউজিয়াম রয়েছে ভেতরে, তো আমরা এখন আর যাচ্ছি না প্রকৃতি ভবনে। দেখি সোনাঝুরিতে ফাঁকা, সোনাঝুরিতে দোকানপাট কিছু বসেনি আসলে। এই মেলাটার জন্য সোনাঝুরিতে দোকানপাট কিছু বসেনি, প্লাস বাইকও পার্ক করতে দিচ্ছে না, সেটাই হলো সমস্যা। গুড় দেখো কি, হ্যাঁ ছেড়ে দিই। ওই যে ওই গাড়িগুলোও ঘুরিয়ে দিচ্ছে সোনাঝুরি এসে, বুঝেছো? সব নো পার্কিং বোর্ড ঝুলিয়ে রেখেছে। এই হলো সোনাঝুরির মূল প্রাঙ্গণ আর কি, এটাই সোনাঝুরির মূল প্রাঙ্গণ। জিজ্ঞেস করো, যাওয়া যাচ্ছে? আচ্ছা, বাইক যাচ্ছে, চলো। এই হলো সোনাঝুরির প্রাঙ্গণ, এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত, আমরাও তুলব। এখানটা রাখি। এই চত্বরটা পুরো ভর্তি থাকে দোকানপাটে, হ্যাঁ, কিন্তু এখন পুরো ফাঁকা। সব দোকানপাটই পৌষ মেলায় চলে গেছে। তো এই হলো সেই বিখ্যাত সোনাঝুরির জঙ্গল, এখানেই সোনাঝুরির হাট বসে, কিন্তু এখন সব ফাঁকা। রয়েছে এখন সোনাঝুরির হাটে, কিন্তু আনফর্চুনেটলি সোনাঝুরির হাট পুরো ফাঁকা। পৌষ মেলার জন্য সমস্ত দোকান ওখানে শিফট করে গেছে। আজকে ডিসেম্বর মাসের 24 তারিখ, কালকে বড়দিন। সোনাঝুরির হাট সিজনে এরকম ফাঁকা, তোমরা যদি কেউ দেখে থাকো কমেন্টে জানাও, আমরা তো কোনোদিন দেখিনি। তো কি হলো, এখানের কেনাকাটিটা তো আর হলো না। না হলো না, আর কি করা যাবে, বেটার লাক নেক্সট টাইম। যদিও পৌষ মেলায় কেনাকাটি হয়েছে,
এখানেও কিছু কেনার প্ল্যান ছিল, তো কিছু আর করার নেই। এই হলো ফাঁকা সোনাঝুরির হাট। গুটি কয়েক টুরিস্ট রয়েছে, ব্যাস, আর কিছু নেই। প্রথমে তো ঢুকতেই দিচ্ছিল না, বললো বাইক অ্যালাউড, 4 চাকা নয়। তো ঠিক আছে, এখান থেকে আমরা আপাতত যাব কঙ্কালীতলা। এখন 2টো তো বাজে, তাড়াতাড়ি বেরোতে হবে। রাস্তার যা অবস্থা, মানে কুয়াশা যেরকম হচ্ছে, রাত্রেবেলা খুব সমস্যা হয়ে যাবে না হলে। তো চলো, দেখা হচ্ছে কঙ্কালীতলায়। কত করে হবে গো? এটার দাম আরো বেশি? না, একই দাম, 100 দাম। 100 করে? এখানে দোকান নেই কেন গো? সব কি মেলায় চলে গেছে? আচ্ছা, আজকে মানে বুধবারের থেকে হাটে বন্ধ। ও, বুধবার হাট বন্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা। কটা নেবে দেখো? এই রকম আর কি কি ডিজাইন আছে গো এটা? এগুলো কি আছে? আচ্ছা, যেটা জানা গেল সেটা শুধুমাত্র পৌষ মেলার ব্যাপার না, বুধবার সোনাঝুরির হাট বন্ধ থাকে। এটা একটা নতুন ইনফরমেশন, আমারও জানা ছিল না। তো কিছু দোকান তো শিফট করেইছে মেলাতে। এছাড়াও বুধবার সোনাঝুরির হাট বন্ধ থাকে। তোমরা যারা যারা জানতে না, তারা তো জানলে, বাকিদের সাথেও ইনফরমেশনটা শেয়ার করে দিও। স্যার, আমার সাথে মাটির কাজ সব রবীন্দ্র ঠাকুর ফুলদানি পেন্সিল, ঠিক আছে, আমি হাতে তৈরি করি, ঠিক আছে, প্লাস তো আমরাও দাদার থেকে নিলাম। কটার নাম্বার আর কি আছে গো তোমার? নাম্বার স্যার আছে, বলে দাও নাম্বারটা, ফোন নাম্বার। ফোন নাম্বার হচ্ছে 99 হ্যাঁ 32 হ্যাঁ 67 2203। আচ্ছা, তোমার নাম কি? নাম হচ্ছে রাজু রয়। আচ্ছা, ঠিক আছে। আর বাড়ির সামবাড়ি। আচ্ছা, আমরাও নিলাম দাদার থেকে। কটা? 3টে। হ্যাঁ, তোমরা এখানে এলে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও। হাতের কাজ খুব সুন্দর হবে। হ্যাঁ। সোনাঝুরির হাট দেখা কমপ্লিট। মানে দেখার তো আর কিছু ছিল না, পুরোটাই তো ফাঁকা হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো ইনফরমেশন যেটা বললাম, যে বুধবার করে হাট বন্ধ থাকে, এক। দ্বিতীয়ত কিছু দোকান মেলাতে শিফট হয়েছে, সেই কারণে হাট খালি। যাই হোক, আপাতত যাচ্ছি আমরা কঙ্কালীতলা। কঙ্কালীতলায় একবার কঙ্কালীতলা দেখে আমরা বাড়ির পথে রওনা দেবো। এখন বেজে গেছে 2:21। কঙ্কালীতলা ডিস্টেন্স এখান থেকে 7 কিলোমিটার। কত সময় লাগবে দেখি? লাগবে হচ্ছে 14 মিনিট। কঙ্কালীতলা যাওয়ার পথে প্রান্তিক স্টেশনের দিকে যে এই রাস্তাটা, মাঝখানে গার্ডরেল আর আলো দেওয়া, এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। যদিও এখন মাঝখানের গাছগুলোতে ফুল নেই, ফুল ফোটে যখন আরও সুন্দর হয়ে যায় দেখতে। অ্যাকচুয়ালি সামনে প্রান্তিক স্টেশন পড়বে, তো অনেকে বোলপুর না নেমে কিন্তু প্রান্তিক স্টেশনেও নামে। তার কারণ প্রান্তিক স্টেশন থেকে সোনাঝুরির হাটটা অনেকটা কাছে হয়। তো প্রান্তিক স্টেশন চত্বরটা এবং তার আশপাশটা বেশ ফাঁকা, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানের হোটেলগুলো একটা অদ্ভুত স্টাইলের আর কি, মানে শান্তিনিকেতন স্পেশাল আর কি। মানে দেখলেই বোঝা যায় যে হোটেলের স্টাইলটা একটু পুরনো আমলের কটেজের মতো।
একটা অন্যরকম লাগে, চোখে বেশ ভালো লাগে। এই হলো সামনে রেল স্টেশন, প্রান্তিক স্টেশন। আমরা ডান দিকে গিয়ে লেভেল ক্রসিংটা ক্রস করব। এই প্রান্তিক স্টেশনের বোর্ড দেখা যাচ্ছে, এইখানটা ঢেকে দিয়েছে। আচ্ছা, খোলা আছে, বেরিয়ে যাই। পড়ে গেলেই আবার সময় নষ্ট। আমার বাদিকে হচ্ছে প্রান্তিক স্টেশন। এখান থেকে সোনাঝুরি কঙ্কালীতলার ডিস্টেন্স 4.5 কিলোমিটার। চলে এলাম কঙ্কালীতলায়। কঙ্কালীতলা পার্কিং এটা। এখানে গাড়ি রেখে আমরা যাব মন্দিরে। এইখানেই আমি বরাবর গাড়িটা রাখি, এখানেই রাখবো। এবার তুমি নাপো। হ্যাঁ, এখানেও প্রচুর খাবারের দোকানপাট রয়েছে। এখানে সিঙ্গাড়া বা কচুরি বা চপ কিছু একটা চপ ভাজা হচ্ছে। তবে তুমি চপ একান্ন সতীপীঠের এক পীঠ এই কঙ্কালীতলা। চলো ভেতরে যাওয়া যাক। কঙ্কালীতলায় এবার সোনাঝুরির মতো হাট বসেছে। এটা আমি এতটা আগে দেখিনি, এবারে পুরো ভর্তি। দেখো, তোমার যেটা বাকি ছিল এখান থেকে কিনে নিতে পারো। দেখা যাক। তো এই মন্দিরের পাশ দিয়ে বেরিয়ে এখানে কোপাই নদীর তীরে যাওয়া যায়। চলো তোমাদের দেখাই জায়গাটা। ওখানেও আরতি হয় সন্ধ্যাবেলা। এই হলো কোপাই নদীর ঘাট, কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত। এইখানে হয় আরতি। আরেকটু কাছ থেকে নদীটা দেখানো যায় কিনা দেখি। এই হলো
কোপাই নদী। তো আমাদের কঙ্কালীতলা ঘোরা কমপ্লিট, এখন 3টে বাজে। এবার আমরা বেরোবো, আর দেরি করবো না, কেননা আসার সময় তো প্রচণ্ড প্রবলেম হচ্ছে কুয়াশাতে। তো এখান থেকে 50 কিলোমিটার রাস্তাটা হচ্ছে সিঙ্গেল লেন, শিউরিপুর বীরভূম রোড যেটা, সেই রাস্তাটা আলো থাকতে থাকতে কভার করে নিতে পারলে অনেকটা সুবিধা হয়। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ফেরার একটা সেপারেট ভিডিও আমি বানাবো, যারা নাইট রাইড করো তাদের জন্য। এই ভিডিওটা এই পর্যন্তই আমরা রাখছি। তো 3টে বেজে গেছে, আমাদের কঙ্কালীতলা ঘোরা কমপ্লিট। আপাতত আমরা বাড়ির পথে রওনা দেবো। অবশ্যই কিছু খেয়ে নিতে হবে। তুমি কি এখানেই খাবে? না, এবার আর ভোগ খাবো না। এবার আর ভোগ খাচ্ছি না, আমরা বেরিয়ে কোথাও খাবো। তো শান্তিনিকেতনের একদিনের ঘোরার ভিডিও কেমন লাগলো তোমাদের, সেটা কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এরকম শর্ট ট্যুর অ্যাজ ওয়েল অ্যাজ লং ট্যুর কিন্তু চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আরও বেশি করে। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।